আমি তোরে আবার বিয়ে করাম। তুমি আর জীবনও মা হইতে পারবে না। এত বড় সত্যটা লুকাইলা কেন? আপনি তো আমার ঘরে আছেন কেন? তোর কত বড় সাহস তুই আমার স্বামীর গায়ে হাত তোলো? সারা জীবন ছেলের একটা বাঞ্জা মাইয়া নিয়ে পড়ে থাকতে দিব না। একটা বাঞ্জা মাইয়ার জন্য আমার বংশের বাতি নিবে যাইতে দিব না। আমি ছেলের আবার বিয়ে করাম। আপা আমি চলে যেতেছি। আমার পাশে একটু বসবি? আমি জানি তোর কোনো দোষ নেই, তারপর আমি তোর গায়ে হাত তুলছি। আমারে তুই মাফ করে দিস বুঝছি। আপা তুমি মাফ চাইতেছো কেন? তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি দুলাভাইয়ের সাথে একটু বেশি মিশছি দুলাভাইয়ের মন ভালো রাখার জন্য, কিন্তু দুলাভাই ভাবছে আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। তাহলে যাস না বোন, তোর সাথে কথা বলে একটু শান্তি পাই। তুই চইলা গেলে বিছানায় পয়রা ধুকতে ধুকতে মরে যাম। এমন করে কইও না, আমার বুকটা যে ভাঙা যায়। একটা নিরপেক্ষ মত দিবি, তোর মনে যেটা হেডিক কবি। আমি কোনোদিনও মা হইতে পারবো না। নাইমের বয়স মাত্র 32। তুই কি মনে করো একটা বাজা মাইয়া নিয়ে সারা জীবন সংসার করা উচিত, নাকি নাইমের আরেকটা বিয়ে করা উচিত? এত কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার বয়স আমার হয় নাই। তোর কাছে হক আর ন্যায্য যেটা মনে হয় ওইটাই কবি। আমারও কই তুই কবই। আপা আমার মনে হয় দুলাভাইয়ের আরেকটা বিয়ে করা উচিত। সরি আপা, মনে হয় এটাই ঠিক। তাহলে তুই নাইমরে বিয়ে কর। তুমি এসব কি কইতাছো? এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। তুই যদি আমার এই সংসারে থাকো তাহলে আমার জন্য এই সংসারে থাকা সহজ হয়েছে। তুই অনেক ভালো মাইয়া, তাছাড়া নাইম তোরে পছন্দ করে। আর তোর জায়গায় যদি অন্য কেউ আহে তাহলে এই সংসারে আমার থাকা মুশকিল হয়েছে। তুই রাজি হয়ে যা, আমি খালারে বোঝাই কম। আমার একটু দয়া কর। স্বপ্ন হয়েছে সত্যি। স্বপ্ন সত্যি হয়েছে মানে? আপনি কি আমার মনে মনে আগের থেকেই চাইতেন? তুমি এখন আমার বিয়ে করাবো। তোমার কাছে এখন আর কিছু লুকানোর নাই। সত্যি কইতে গেলে তোমারে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম। আসলে তোমার মতো একটা মাইয়া না আমার বিয়ে করার অনেক শখ ছিল, আর আজকে আমার সেই শখ পূরণ হয়েছে। কথা দেন কোনোদিন হামিদা আপারে অবহেলা করবেন না, তারে ফালাইবেন না, কষ্ট দিবেন না। কথা দেন। কথা দিলাম তোমার হামিদা আফারে কোনোদিন ফালাম